এই নিরামিষ তরকারিটা একবার খেলেই বারবার বানাতে ইচ্ছে করবে। খুবই সাধারণ উপকরণ, কিন্তু স্বাদ একদম অবাক করা। তাহলে চলো শুরু করি। আমি নিয়েছি পটল, ঝিঙা, কুমড়ো আর স্কোয়াশ। তোমরা তোমাদের পছন্দের সবজি ব্যবহার করতে পারবে। পটল, ঝিঙা, কুমড়ো নরম সবজি বলে একটু বড় বড় টুকরো করেছি, আর স্কোয়াশটা একটু ছোট ছোট করে কেটেছি। সব সবজিগুলোকে স্বাদ মতো লবণ আর জল দিয়ে ৮০% সেদ্ধ করে নেব প্রথমে। প্রথম অবস্থায় ঢাকা দিয়ে করব মাঝারি আঁচে। নরম সবজিগুলো খানিকটা সেদ্ধ হয়ে গেলে আর ঢাকা দেব না, আজ মাঝারি রাখবো। ৮০% সেদ্ধ হলে জল সমেতই নামিয়ে নেব। এবার কড়াইতে ১ টেবিল চামচ সর্ষের তেল গরম করে দেব। কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন, আজ মাঝারি রাখবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলেই দেব জল সমেত সেদ্ধ করা সবজিগুলো। মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে ফুটতে দাও কিছুক্ষণ। যতক্ষণ ফুটছে ততক্ষণ আমরা একটা বাটনা বেটে নেব। এই বাটনাটাই কিন্তু এই রান্নার কি ইনগ্রেডিয়েন্ট, যার ফলে নিরামিষ সবজির স্বাদ হয়ে যাবে একদম অনন্য। বাটনা বাটতে ব্যবহার করেছি ১ টেবিল চামচ পোস্ত, ৫ গ্রামের মতো আদার টুকরো, কাঁচা লঙ্কা আর লবণ। তবে লবণ কিন্তু অল্প দেব, কারণ সবজি সেদ্ধ করতে কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। জল দিয়ে খুব মিহি করে বেটে নেব। এবার মিশিয়ে দেব নিরামিষ সবজির সাথে। দেব মিক্সির পাত্রটা ধুয়ে জল আর স্বাদ মতো মিষ্টি। মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে তরকারিটা ফোটাবো যতক্ষণ না ঘন হচ্ছে। মাঝপথে লবণ মিষ্টিটা কিন্তু একটু চেক করে নিও। আমার লাগেনি তাই আমি দিইনি। আমি মাঝখানে কিন্তু বেশ কিছুটা লাল লাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা না খেলে দিও না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমার একটা শেয়ার হয়তো কারো রান্নার আইডিয়া হয়ে যেতে পারে। আর এমন সহজ ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমার এই সাপোর্টই আমার এগিয়ে যাওয়ার শক্তি। ঘন হয়ে গেলেই নামিয়ে নাও আর রুটি বা ভাতের সাথে পরিবেশন করো। তাহলে চলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।